প্রতিদিন একই ধরনের বিকেলের নাস্তা রেসিপি তৈরি করতে করতে যারা একেবারেই বিরক্ত হয়ে গিয়েছেন তারা কিন্তু আমার এই আজকের নতুন রেসিপিটি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল বিকালের নাস্তা রেসিপি কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন রেসিপি হিসেবে আজকের রেসিপিটি একেবারেই পারফেক্ট। খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে আমি শীতের সবজি নিয়ে নিলাম ফুলকপি আর গাজর। চাইলে পাতাকপি, ক্যাপসিকাম কিংবা অন্য সবজিও কিন্তু নিতে পারেন। অল্প পরিমাণ চিকেন নিয়ে নিলাম, একটা ব্রেস্ট পিস আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে চিকেনটাকে প্রথমে ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, এই আদা রসুনটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটাকে, এবং আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে দিতে পারেন। অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা এই চিকেনের সাথে দিয়ে দিতে হবে। প্রতিদিন একই ধরনের নাস্তা খেয়ে খেয়ে যারা একেবারে বিরক্ত হয়ে গিয়েছেন তারা কিন্তু ভিন্ন ধরনের নাস্তা রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নাস্তা রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে সেটা কিন্তু দেয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমাদের ফুলকপি এবং গাজরটা অল্প পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে স্ট্রেন করে নিতে হবে। চাইলে পুরো পানিটাও শুকিয়ে নিতে পারেন। অল্প লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম ফুলকপি এবং গাজরটা। তাতে কী হবে, ফুলকপি গাজরের যে একটা আলাদা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে। এখন চিকেন ভুনা করে রেখেছি সেটার সাথে এই সবজিটা মিশিয়ে দিলাম। আর এখানে আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু ভেঙে ভেঙে দিতে হবে সবজিগুলো। এই রেসিপিটা বা এই নাস্তা রেসিপিটা এতটাই মজাদার হয় যে খাবে তার মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, এবং প্রতিদিন এইভাবে করেই নাস্তা রেসিপি বানানোর অনুরোধ আসতে থাকবে। তো যখন ভাঙা ভাঙা করে দিয়েছিলাম সবজিগুলো, তখন আমি একেবারে শেষের দিকে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার প্রথমে দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হবে, এটা সেট করতে খুব সুবিধা হবে। যখন নাস্তাটা তৈরি করবেন ঠিক তখন একটা ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও লাগবে অনেক মজাদার। এইভাবে যদি পুরটা তৈরি করে নিতে পারেন, আসলে এই নাস্তার পুরটা তৈরি করাই অনেক বেশি প্রয়োজনীয়। মজা করে পুরটা তৈরি করে নিতে পারলেই এই নাস্তাটা খেতে অনেক বেশি মজাদার হবে। তো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি সবার শেষে মিশিয়ে দিলাম এই পুরের সাথে। এখন আমাদের এটা তৈরি, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমরা ডোটা এখন তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এখন 1.5 কাপ আটার জন্য আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব। এই ইস্টটা যে কোনো মুদি দোকানে কিংবা সুপার শপেও পেয়ে যেতে পারেন। এখন হালকা গরম পানি নিয়েছি। 1.5 কাপ আটার জন্য 1 কাপের কিছু কম গরম পানি আমার লাগবে। গরম পানি দিয়ে অল্প অল্প করে গরম পানি অবশ্যই দিয়ে দিতে হবে, একবারে কিন্তু পুরো পানিটা দেওয়া যাবে না, তাহলে এই ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ভালোভাবে মথে নিয়েছিলাম আমি অল্প অল্প করে পানি দিয়ে, এবং সবার শেষ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। গলানো বাটার দিতে পারেন অথবা ঘি দিতে পারেন কিংবা সাদা তেলও দিয়ে দিতে পারেন এর পরিবর্তে। তবে এই বাটারটা দিলে কি হবে, ইস্টের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এবং এই নাস্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। এখন যে কোনো একটা গরম স্থানে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপরে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং ফুলে উঠেছে। ভিতরে বাতাসটা আমি আধা ঘন্টার পর বের করে নিলাম এবং শুকনো আটা ছড়িয়ে দিলাম। শুকনো আটা ছড়িয়ে আরও কিছুটা সময় মথে নিতে হবে। এই পর্যায়ে এসে খুব বেশি চাপাচাপি করা যাবে না, অল্প অল্প করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি।
যে কোনো শেপেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে, তবে আমার কাছে এভাবে লেচি কেটে ছোট ছোট নাস্তা করে তৈরি করে নিলেই দেখতেও ভালো লাগে এবং খেতেও এরকম খুব ভালো হয়। এই নাস্তাটা এতটাই মজার, যে খাবে তার মুখে কিন্তু স্বাদটা লেগে থাকবে এবং প্রতিদিন তৈরি করার রিকোয়েস্ট আসতে থাকবে। আর এইভাবে যদি তৈরি করে রাখেন ফ্রিজে নর্মাল পোর্শনে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সংরক্ষণ করে পরে গরম করে খেতে পারবেন। তো সবগুলো এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। এই লেচিটা কিন্তু অবশ্যই খুব মসৃণ করে তৈরি করে নিতে হবে, উপরের দিকটা কিন্তু এবড়ো থেবড়ো হওয়া যাবে না। খুব মসৃণ করে লেচিগুলো তৈরি করে নিতে হবে। হাতে শেপটা যেভাবে আমরা রুটির বলটা তৈরি করি ঠিক সেভাবে করি। তো এটা কিন্তু খুব নরম থাকে এই লিচিগুলো, এজন্য মাঝে মাঝে আমি হালকাভাবে আটা ছড়িয়ে দিয়েছিলাম। তো হাতেই আমি আজকে এভাবে করে বড় করে নিলাম একটু। চাইলে কিন্তু পিঁড়ির মধ্যে বেলুন দিয়ে ছোট রুটি আকারও তৈরি করে নিতে পারেন। তো আমি হাতেই তৈরি করে নিচ্ছি। তো কিভাবে করে আমি শেপটা দিলাম এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছুই নাই। ভিতরের পুরটা দিয়ে দিলাম এবং একদিকে আমি এভাবে করে সিল করে দিলাম, আটকে দিলাম, এভাবে রেখে দিলাম সবগুলো। আবারও একটা প্লেটের উপরে আটা ছড়িয়ে সবগুলো নাস্তা বা স্ন্যাক্স আমি এভাবে করে রেখে দিলাম। কিছুক্ষণ সবগুলো স্ন্যাক্স তৈরি করে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এজন্য অল্প স্পেস রেখে রেখে সবগুলো নাস্তা আমি ছড়িয়ে রেখে দেবো এবং ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখলে আরও কিছুটা ফুলে উঠবে এবং তারপর আমরা ভেজে নিতে হবে আমাদের। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন আমি আরেকটা স্টেপস ফলো করছি, এটা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। অল্প পানি নিয়েছি, তার মধ্যে আমি স্ন্যাক্সটা প্রথমে দিয়ে দিলাম এবং এখানে সাদা তিল নিয়েছি সামান্য, আর সামান্য কালি জিরা নিয়েছি, কয়েক টুকরো বাদাম নিয়েছি। এই উপরে এভাবে করে লাগিয়ে দিলাম। পানি দেওয়ার জন্য এই তিলগুলো খুব ভালোভাবে লেগে থাকবে। এটাও কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। তো এভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি করে আমি আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব, তাতে এই স্ন্যাক্সটা আরও কিছুটা ফুলে উঠবে। যেহেতু আমরা রেস্টে দিয়েছি এর জন্য কিন্তু এটা ভিতরের দিকটা খুব সুন্দর নরম হয়, উপরের দিকটা ক্রিস্পি হয় ভাজার পরে। এটা কিন্তু চাইলে ওভেনেও করতে পারেন, ওভেনে করলে খুব সহজে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তবে ওভেনে করলে ডোটা যখন তৈরি করবেন তখন বাটারের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। তো আমি ঢেকে রেখেছিলাম, 15 মিনিট ঢেকে রাখার পর আমরা এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে প্রথমে বাটার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ বাটার। অল্প অল্প করে বাটার দিয়েই কিন্তু আমরা আজকে স্ন্যাক্সটা ভেজে নেব। চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে অল্প করে তেল দিয়েই ভাজতে হবে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, সেভাবে করলেও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে বাটার দিয়ে ভাজলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো একদিক হওয়ার জন্য আমি প্রথমে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট ঢেকে রাখার পর তারপর খুলে উল্টে দিয়েছিলাম। উল্টে একবার দেওয়ার পরে অল্প পানি দিয়ে দেব, পানি দিয়ে আবার আমি ঢেকে লো মিডিয়াম আঁচে রেখে দেব 5 মিনিট। এভাবে করে রাখলে ভিতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে কিংবা কুক হয়ে যাবে। তো এটা ভাজতে কিন্তু একেবারে কম সময় লাগে। চুলোয় চা বসিয়েও কিন্তু এই নাস্তাটা ভেজে নেওয়া যায়। তো আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করে আরও অনেক নাস্তার রেসিপি আছে, চাইলে কিন্তু সেই নাস্তার রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন।
তো এভাবে করেই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে যদি তৈরি করে ভেজে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দেন, তাহলে পরে কিন্তু গরম করে খেয়ে নিতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।